আমি মনে করি এই মুহূর্তে সবচেয়ে বেশি বা সবচেয়ে সহজে ইনকামের রাস্তা হচ্ছে ইউটিউব, যেখানে কিনা তুমি তোমার প্যাশনকে কাজে লাগিয়ে প্রচুর টাকা ইনকাম করতে পারো। কিন্তু তোমাদের মেসেজ বারবারই পাচ্ছি যে তোমাদের চ্যানেল গ্রো হচ্ছে না, তোমাদের ভিউজ আসছে না, বা তোমাদের নানান সমস্যা। কিন্তু দেখো, তোমাদের চারপাশে বহু লোকের কিন্তু ভিউজও আসছে, চ্যানেলও গ্রো হচ্ছে এবং মাসে ইনকামও করছে। যদি তোমরা আমার দিকে দেখো তাহলে দেখো আমার 3টে চ্যানেল অলরেডি গ্রো হয়েছে এবং আমি আমার নতুন চ্যানেলটা আজ আমি তোমাদের দেখাচ্ছি। দেখো সাইডে লাগিয়ে দিয়েছি। এই নতুন চ্যানেলটাতেও কিন্তু দেখো শর্টেও অনেক ভিউ আছে এবং বড় চ্যানেলেও কিন্তু সুন্দর ভিউজ আসছে। তাহলে আমার আসছে, তোমাদের আসছে না কেন? কারণ তোমরা যখন আমার ভিডিওটা দেখো জাস্ট ক্যাজুয়ালি দেখো এবং তোমরা স্কিপ করে বেরিয়ে যাও। তোমরা ভিডিও আবার অনেকে তো দেখো মন দিয়ে, কিন্তু ভিডিওতে আমি যা যা বলি তা প্রথম একটা ভিডিওতে অ্যাপ্লাই করলেও প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা অ্যাপ্লাই করো না। ইউটিউবে ভিডিও করে ভিডিও পোস্ট করা সহজ হলেও কিন্তু সেই ব্যাপারটাকে নির্দিষ্ট জায়গায় বা স্ট্যান্ডার্ড করা সেটা কিন্তু অনেক শক্ত। কারণ কাজ তো সবাই করে, কিন্তু গুছিয়ে পরিপাটি সুন্দর প্রফেশনালভাবে কাজ কজন করে? একজনও করে না। 2023 সাল থেকে 24 সালে এসে গেছি। এখন তোমরা যদি প্রথমে ইউটিউব খোলো, বড় ভিডিওর চেয়ে শর্ট ভিডিও কিন্তু রেকমেন্ডেশনে বেশি আসে। আর ইউটিউব ও শর্ট ভিডিওর উপর বেশি জোর দিচ্ছে, কারণ মার্কেটে শর্ট ভিডিও অ্যাপস কিন্তু এখন ইনস্টাগ্রাম বেশি নিয়ে নিয়েছে। তাই ইউটিউবে সেই জায়গাটা নেওয়ার জন্য এখন শর্ট ভিডিও বেশি বেশি করে ভাইরাল করে। তাই তোমরাও কিন্তু শর্ট ভিডিও আপলোড করে তোমার চ্যানেলকে দাঁড় করাতে পারো। এবার তোমরা বলবে দিদি আমি শর্ট ছাড়ি কিন্তু ভিউ আসে না। অথচ দেখো আমার আমার মিডল চ্যানেল মানে 2 নম্বর চ্যানেলটাতেও যেমন ভিউজ আসে শর্টে, আমার 1 নম্বর চ্যানেলেও আসে এবং আমার নতুন সদ্য প্রস্ফুটিত চ্যানেল, সেই চ্যানেলেও কিন্তু শর্টে লাগাতার সুন্দর সুন্দর ভিউজ আসছে। তা তোমাদের আসছে না কেন? কারণ তোমরা প্রপারভাবে তোমরা ইউজ করো না, প্রপার কাজ করো না বা গুছিয়ে কাজ করো না। আর আমি যা বলি সেটা একটা ভিডিও করে বাকিগুলোতে মিস ইউজ করো। তো তোমাদের কি করতে হবে? সবার প্রথম শর্ট ভিডিওকে সঠিকভাবে আপলোড করতে হবে। তো শর্ট ভিডিওর জন্য তোমাদের আমি সাজেস্ট করব, যারা নতুন আছো তারা কি করবে, তারা হচ্ছে মিনি ভ্লগ দেবে। মিনি ভ্লগ কি? নিজের ভয়েস ওভার তার ভিডিওর মধ্যে দেবে। যদি তুমি তো বাইরে থেকে নিজের ভয়েস ওভার ভিডিওর মধ্যে দাও তাহলে ভিডিও রেজলিউশন এবং ইউটিউব বেশি পরিমাণে সেই ভিডিওটাকে নেয়। তো তুমি যদি সং ইউজ করো সেই ভিডিও যত না ভাইরাল হবে, তুমি যদি ভয়েস ইউজ করো তাহলে সেই ভিডিও ভাইরাল হবে। এবার যদি বলি যে অ্যানিমাল সিনেমা যখন বেরিয়েছিল তখন তার গানে যদি তুমি ভিডিও করতে তাহলে অবশ্যই সেই ভিডিওটা ভাইরাল হতো, কারণ সেই সংটা ট্রেন্ডিংয়ে ছিল। কিন্তু প্রত্যেকটা হিন্দি সং প্রতিদিন ট্রেন্ডিংয়ে থাকে না। তাই হিন্দি সং এর লিড না দিয়ে তুমি যত না ভাইরাল হতে পারবে, একটা সুন্দর গোছানো পরিপাটি মিনি ব্লগ বানিয়ে তুমি বেশি ভাইরাল হতে পারবে। 2 নম্বর পয়েন্ট আমি যেটা বলবো, তোমরা শর্ট ভিডিওয় হ্যাশট্যাগ দাও না। সব সময় হ্যাশট্যাগ ভাইরাল লিখে নাও, হ্যাশট্যাগ ভাইরাল, হ্যাশট্যাগ শর্ট এবং হ্যাশট্যাগ শর্ট ফিট। এই 3টে কিন্তু হ্যাশট্যাগ তোমাদেরকে দিতে হবে। এছাড়া কিন্তু তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সঠিকভাবে শর্ট আপলোড করতে হবে। তো চলো তোমাদের দেখাই শর্ট আপলোড করার নিয়ম। সবার প্রথম তোমাকে যেতে হবে চ্যানেলে এবং সেখানে প্লাস বাটনে গিয়ে উপরে দেখো শর্ট দেওয়া আছে, ওটাতে নয়, যেখান দিয়ে ভিডিও ছাড়ার নিয়ম সেখানে গিয়ে ক্লিক করতে হবে এবং তারপর সেখান থেকে গিয়ে তোমার শর্ট ভিডিও আপলোড করতে হবে। এবং তুমি চাইলে শর্ট ভিডিও একটু ওখানে এডিটও করে নিতে পারো। এতে ইউটিউবের ফিচার্স ইউজ হবে এবং ইউটিউবের চোখে বেশি পড়বে। যেহেতু ওদের ফিচার্স যদি তুমি বেশি ইউজ করো তাহলে দেখবে ওরা তোমার ভিডিওটায় বেশি ফোকাস দেবে, কারণ ওরা চায় ওরা যে ফিচার্সগুলো লঞ্চ করছে মার্কেটে সেগুলো যদি ক্রিয়েটাররা ইউজ করে তাহলে ওরা কিন্তু সেই ভিডিওটাকে বেশি বেশি করে পাবলিশ করবে নিজেদের প্রমোশনের জন্য, নিজেদের স্বার্থে। দেন তোমাকে কি করতে হবে, তোমরা ভিডিওটা আপলোড করার জন্য সঠিক থাম্বনেল বাছতে হবে এবং তোমার যদি গোটা ভিডিওয়ে ভালো থাম্বনেল না থাকে তাহলে এডিট করার সময় কিছু ক্র্যাচি ফটো এডিটিং অপশানে গিয়ে একটা ছোট্ট অংশে লাগিয়ে নিতে হবে 1 সেকেন্ডের জন্য। এবং যখন তুমি এটা গিয়ে পুট করবে তোমার ভিডিওতে তখন ওই থাম্বনেলটা শো করিয়ে দেবে। এরপর কিন্তু একদম পাবলিক না করে আনলিস্টেড করে তুমি তোমার শর্ট ভিডিওটাকে ছেড়ে দিলে। এরপর ছেড়ে দেওয়ার পর যখন ওটা চলে যাবে
তারপর তোমাকে স্টুডিও অ্যাপসে যেতে হবে এবং সেখানে গিয়ে তোমাকে টাইটেল ডেসক্রিপশানে গিয়ে সমস্ত হ্যাশট্যাগ, অনেকগুলো হ্যাশট্যাগ পুট করতে হবে এবং তোমার যদি মিনি ভ্লগ হয় সেখানে গিয়ে কিন্তু ট্যাগ অপশান রয়েছে, সেই ট্যাগ অপশানে গিয়েও কিন্তু তোমাকে সিলেক্ট ট্যাগগুলো সুন্দর সুন্দর সিলেক্ট করতে হবে। এছাড়া কিন্তু তোমাকে যে শর্টে যদি তোমার মনিটাইজেশন থাকে তো সেটা অন করে দিতে হবে। আর কোনো কাজ কিন্তু তোমাকে করতে হবে না এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু যে 18 বছরের উপরে বা নিচে যে অপশানটা থাকে প্রত্যেকটাই কিন্তু 18 বছরের মানে সবাই দেখতে পাবে, সেই অপশানটা সিলেক্ট করবে। মানে এটা যে কোনো যদি ভিডিওটা বাচ্চাদের জন্য হয় তাহলে আমি সাজেস্ট করব সবাই যাতে দেখতে পায় সেই ব্যবস্থায়, মানে সেই সবার কাছে যাতে রেকমেন্ডেশন যায় সেরকমই করে কিন্তু তারপর কিন্তু তোমাকে আনলিস্টেড থেকে পাবলিক করতে হবে। তারপর কিন্তু তোমার শর্টটা ছাড়া হয়ে গেল। এরপর সেটা কিভাবে শর্ট ফিটে আসবে, সেটাকে শর্ট ফিটে আনার জন্য কিন্তু তোমাকে একটু ভগবানের কাছে পে করতে হবে এবং তোমার ট্যাক্সগুলো কতটা র্যাঙ্কিংয়ে এলো সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং তার 15 থেকে 20 মিনিট পর দেখবে শর্টটা ফিডে চলে আসে। যদি দেখো শর্টটা ফিডে এলো না বা 10টা 12টা ভিউজ হলো 1 ঘন্টা দেখার পর, আমি তোমাদের সাজেস্ট করছি সেই শর্ট ভিডিওটাকে ডিলিট করে দাও। সেই শর্ট ভিডিওটাকে ডিলিট করো এবং 2 দিন 3 দিন পর তুমি তার পরের দিন অন্য শর্ট ভিডিও আপলোড করো। 2 থেকে 3 দিন পর আবার তোমরা তোমাদের কাইন মাস্টার, পাওয়ার ডিরেক্টর যার যেটা আছে সেখানে গিয়ে রিজলিউশনটাকে একটু চেঞ্জ করে আবার নতুন করে সেটাকে আপলোড করো। দেখো তোমাদের ভিডিওয়ে কিন্তু ভিউজ আসবে। আর যে 3টে চ্যানেল দাঁড় করেছি এইভাবেই করেছি এবং আমি এটাও করি, প্রত্যেকটা চ্যানেলে একই শর্ট ছাড়ি। 1 নম্বর চ্যানেল, 2 নম্বর চ্যানেল, 3 নম্বর চ্যানেলে একই শর্ট 2 দিন 3 দিন ছাড়া ছেড়ে দিই। তোমরা যদি না দেখে থাকো আজ গিয়ে লক্ষ্য করো যে আমার 2nd চ্যানেল, 3rd চ্যানেল দুটো শর্ট কিন্তু একই। তাহলে আমি একটা শর্ট বানিয়ে 3টে চ্যানেল দাঁড় করিয়েছি আর তোমরা একটা শর্ট বানিয়ে একটা চ্যানেলও দাঁড় করাতে পারছো না। সো তোমাদের ভুলটা কোথায় আশা করি এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি। সো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। খুব তাড়াতাড়ি খুব ছোটোভাবে একদম ঘরের মেয়ে বোনের মতো করে তোমাদের বুঝিয়ে দিয়েছি কিভাবে তোমরা শর্ট ভিডিওটাকে আপলোড করবে, শর্ট ভিডিওকে শর্ট ফিডে আনবে এবং চ্যানেলটাকে মনিটাইজ করবে বা দাঁড় করাবে। সো আশা করি আর কোনো অসুবিধা নেই। যদি কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি নিশ্চয়ই আমার সাধ্যমতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সো বন্ধুরা, আজকের ভিডিও এখানে এন্ড করলাম। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।